আসসালামু আলাইকুম, না কেউ নেই। সবাই দ্রুত ক্লাসে জয়েন হন। এই আজকে কাদের ক্লাস মাহবুব? আজকে কি বার? ও, শনি সম্বুধ প্রথম বেশি। সবাই দ্রুত ক্লাসে জয়েন করুন। আসসালামু আসসালামু আলাইকুম, আমার আলাইকুম কথা স্যার। কি শোনা যায় সুলতান আপু? জি স্যার। বাড়ি যাবেন কবে? 5 তারিখ। ও, তাহলে আমি আপনার আগে বাড়ি আসি আপনাদের বাড়ি থেকে। বুঝি নাই স্যার। তো তাহলে আমি আগে বেড়ে আসতেছি। ওকে, কবে? কারণ আমি কালকে যাব না, পরশু মনে হয় রওনা দিব ও দিনাজপুরের উদ্দেশ্যে। আচ্ছা। ইনশাআল্লাহ। দিনাজপুরে সবুজ কি আছে? আজকে ক্লাসে কোনো দিনাজপুরি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি টাঙ্গাইল উপর দিয়ে যাবো, আপনি কি কি আছে এটি রেডি করেন। বুঝেন নাই? আপনি লিচু লিচু করেন না, আপনি টাঙ্গাইল উপর দিয়ে যাবো। আর আমি হেল্প করুম নি, যা যা নিয়ে আসবেন না ওগুলো সুন্দরভাবে ঢাকা পৌঁছাইতে পারেন। ঘরে তো দিয়ে গেলেন। আর আসতে সময় লিচু না নিয়ে আসলে ওখানে আটকে রাখবো কেন? আমরা চলে আসি আমাদের ক্লাসে। আমরা আলহামদুলিল্লাহ সবাই সম্মানিত ব্যক্তি, এই কারণে সবার মধ্যে আমরা অধিকাংশ ড্রয়িং এখন আর প্রোভাইড করি না, তাই না? কেউ কি আছেন দয়া করে ড্রয়িং দিয়েছেন? এনিওয়ান প্রোভাইড এ সিঙ্গেল ড্রয়িং? তারপরে আমি কেউ কি স্যার আছেন? দিয়েছি। দিয়েছেন না, আচ্ছা আসেন। সেলিম ভাই কার ড্রয়িং কোন জায়গা দিয়েছে আমরা একটু দেখি, হ্যাঁ। হ্যাঁ, সেলিম ভাই একটা ড্রয়িং পাঠাইছে, আমরা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাকি সবাই অসংখ্য ব্যস্ত ছিলেন। আচ্ছা, সেলিম স্যার ভাই কি? আমিও করছি, কিন্তু ওই যে মাপ গুলা লেখা হয় না, L/4/5 সেলিম এগুলো ভাই, লিখে নাই। সেলিম ভাই ডিজাইনটা আমি অত্যন্ত মাপগুলো সুন্দর লিখতে হয়েছে। পারি না, মাপের সমস্যা হয় স্যার, স্পেস পাওয়া যায় না। আচ্ছা, আমরা একটু আলোচনায় আসি। সেলিম ভাই অত্যন্ত সুন্দর ডিজাইন করছেন। আমার কাছে সর্বপ্রথম ঢুকছিলাম তো কি রে, গাড়ির কোন বাম্পারের ডিজাইন করছে নাকি? আচ্ছা, বিষয় হচ্ছে আমরা এই স্যার জায়গাগুলোকে অডিও এত তো শেয়ার করুন, ওটা দেখা যায় না স্যার। দেখা ভিডিও যায় না। দেখা যায় না। ভিডিও দেখা যায় না। স্যার স্যার দেখা যায়। তাহলে সেলিম ভাই ডিজাইন ইয়াতে কি নেটের সমস্যা, এটা আমরা খেয়াল করব। আমরা এই স্পেসিং গুলাকে এত বেশি দিয়ে ফেলছি যার কারণে আমরা জায়গা পাই না। সেকেন্ড বিষয়টা হচ্ছে রডটা বের হইতে হইতে বিল্ডিং এর বাইরে চলে গেছে। এখন আমি জানি না ইঞ্জিনিয়ার বাসায় এটা কি বলবো। ইঞ্জিনিয়ার শাহাদাত ভাই, এরকম নাকি রড বাইরে রাখা যায় আছে নি? আমাদের শাহাদাত ভাই আছেন? একটু সাউন্ড তুলেন। আছি, আছি স্যার, আছি আছি স্যার। মানে রড বাইরে রাখা যায় আছে নি? কেন, কেন জায়েজ হবে না? আমি পরবর্তীতে আচ্ছা, যদি এক্সটেনশন করতে চাই। এইভাবে রড রাখা যায় নাই। এক্সটেনশন করার কোনো ইয়া নাই, কারণ এক্সটেনশন করতে গেলে আগে থেকে ট্রিটমেন্ট নিতে হবে, নাহলে এই জয়েন্টের মধ্যে না, অনেক আমি সময় পরে লিকেজ হয়। আমি পরে এক্সটেনশন করলাম, তাহলে তো রড রাখতেই পারি। সেলিম ভাই হয়তো দেখছেন? ওই প্ল্যানেই রাখছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে কর্মী নীরব। আমরা চলে আসি। এই সব জায়গার মধ্যে মেজারমেন্টের লেখাটা সহজ ছিল, এটা সেলিম ভাই আমাদের জন্য একটু বেশি জায়গার করে ফেলছে। আমরা যদি এবার লিখি কেউ নিষেধ করবে? কত সুন্দর এই লেখাটা চলে আসছে এখানে। এবার L/3, L/5, L/6 যা মন চায় সব লেখার সুযোগ আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এবার L/3, L/4 যা লেখার দরকার এলটা বড়াতে দিন, নাহলে বেশি খারাপ দেওয়া যায় আর কি। এই L/3 তাহলে তো হয়ে গেল। সেলিম ভাই বুঝছেন আপনি? সেলিম ভাই জায়গা না পাইলে আমাদের এলাকাতে অনেক জায়গা আছে, আপনি জায়গা নিতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ।
আমরা এই বিষয়ে দেখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর সেলিম ভাই জায়গা না পাইলে আপনি একটু জায়গা দিয়েন। আহারে বেচারা, কথা বুঝছি। এবার আসেন, আমাদের রাফিয়া সুলতান আপু এই মাত্র দিলেন, ওনারটা একটু দেখি আমরা, কেন? ওকে, আফারটা একটু দেখি আমরা। আর এই সমালোচনা থেকে যারা নিজেকে কারেকশন না করবেন তারা কিন্তু উপরে যাওয়া মুশকিল, কারণ সমালোচনা সহ্য করা এটা একটা শিক্ষা। এই যে আপনার যে স্ল্যাব আউটলাইনটা, এটা কোনটা হাইলাইট আর কোনটা লো লাইট, এই ভাই এইভাবে কে, এই রডটা কিসের ভাই? এই বিম তো হচ্ছে আমাদের গ্রেড বিম, গ্রেড বিমের উপর তো আমরা দিই নাই। গ্রেড বিমের উপরে না, এটা হবে আমাদের ওই যে সেটি সব অফকোর্স হচ্ছে, অসুবিধা নাই। আমরা এত মানে এটা হচ্ছে, আসলে সালাউদ্দিন স্যার তো মুখের উপর কথা বলে, ভদ্রলোক আপনি সুবিধার লোক না, ওনারে বুঝ দেওয়ার জন্য একটা ড্রয়িং দরকার, সে ড্রয়িং দিয়েছেন ভালো। কিতা বলবো, কিতা কইবাম কন, কিচ্ছু কইবাম না, কিচ্ছু কইবাম না। এই জায়গাটা আসবে কেন, বলেন এটা কি স্যার, বলেন বলেন। এইটা কি ভাই, আপনি গ্রেড বিমটা দিচ্ছেন কেন? আপনি গ্রেড বিম না দিয়ে আপনি ফ্লোর বিমে আমরা কাজ করতেছি। 2 নম্বর হচ্ছে, এখানে C1 আসবে কেন, লেখা সেলিম ভাই জায়গা পায় না, আর আপনি C1 C2 বসা রাখছেন। আল্লাহ 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 মিন ফিতনা। দেখেন তো আম্মগো সেলিম ভাই কি না করছেন, দেখেন সেলিম ভাই কত ফ্রেশ একটা জিনিসের উপরে, কত সুন্দর জিনিস। খালি শুধুমাত্র লেখা না দেয় না, আমি এত কথা বলছি না, লিখে এত কথা কথা নেই, সেই না এখানে সেই না দেখালে চলবে। এই হলো বিষয়টা, বুঝছেন? সুলতান আপু, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? জি আপনাকে স্যার। যদি আমরা দেখাই, আপনাকে এই যে আমাদের এখানে একটু ফলো করার বিষয়টা হচ্ছে, আমাদের স্ল্যাবটা কতটুকু গেছে সেটা আমাদেরকে দেখানোর জন্য, কিন্তু সখ্য তাকে আছে এরম না। এরপর আমরা হচ্ছে রডটা কিভাবে গেছে সেটা দেখাচ্ছি। এরপর আমাদের বিম গুলো হচ্ছে অবশ্যই ফ্লোর বিম, নট গ্রেড বিম। গ্রেড বিমের ক্ষেত্রে আমরা একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করলেও ফ্লোর বিমের ক্ষেত্রে অ্যাঙ্গেল করি না। এই হলো পুরো টোটাল ঘটনাটা, কথা বুঝতে পারছি। জি স্যার। আমরা আরেকটু সচেতন হব, আমরা আরেকটু কাজ করব। ঠিক আমাদের যে কোনো বিম একই রকম ভাবে যাবে, হ্যাঁ। এবার আপনাদেরকে তো এই বিষয়টা লিফট কোর, এটা আমরা দেখিনি, কেন লিফট কোর? এই লিফট কোর সাধারণত যে ল্যান্ডিংটা সর্বশেষ হয়, সেই ল্যান্ডিং থেকে টোটাল 14 ফিট আমরা ধরি। এখানে 5 ফিট দেওয়া আছে, এখানে 7 ফিট, এখানে 13 ফিট দেওয়া আছে। আমরা 14 ফিট ধরি, অনেক সময় 13 ফিট দিয়ে কাজ সারানো যায়। এটার সাথে আমরা যে বিল্ডিংটা করব, সেটা অবশ্যই আমাদের যে ইয়া থাকবেন, ইয়াকে যে বদলোক লিফট সাপ্লাই দিবেন, তার সাথে কোম্পানি ভেদে লিফটের 2টা জিনিস হয়। লিফটের কয়টা জিনিস হয়, একটা হচ্ছে MRL, MRL, হ্যাঁ MRL। এম তো হচ্ছে মেশিন, আর তো হচ্ছে লেস মেশিন, মেশিন লেস। আপনার কথা বুঝছেন? তো মামানের কথা বুঝতে পারছি। MRL আপনারা বুঝছেন একটা, অর্থাৎ আমাদের হচ্ছে মেশিন রুম, হ্যাঁ, মেশিন রুম লেস, অর্থাৎ যে যেখানে রুম হয় না। আপনারা কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমাদের এই যে লিফটের যে এই স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা আরো উপরে উঠে যাবে, সেখানের মধ্যে একটা সার্কেলের মতো বক্স থাকে, যেটা থেকে মেশিনটা অপারেট করা হয়। আর আরেকটা হচ্ছে মেশিন রুম, এটা হচ্ছে মেশিন রুম। স্যার আপনারা কি আমার কথা বুঝছেন সবাই? জি স্যার। আর এই সেকশন গুলো আশা করি আপনারা করতে পারবেন। কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন, আমরা দেখাই দেবো। নাই, দ্বিমত নাই। তারপর সেলিং এর শার্টটা একটু দেখাই দিচ্ছি, একটু খেয়াল করেন, বুঝে দিচ্ছি। আমাদের এখান থেকে যখন আমি কাটছি, লিফটের যেহেতু মাঝখান দিয়ে এটা কাটতে হবে, আমি বলছি আলাদা আলাদা আপনাকে সেকশন করতে হবে। মাঝখান দিয়ে যখন কাটছেন, তখন এই জায়গার যে আপনি উঠছেন, এরকম একটা ল্যান্ডিং থেকে যদি কাটেন, বা এখানে মাঝখান দিয়ে কাটেন, এই জায়গাতে একটা ল্যান্ডিং দেখাচ্ছে, এখান দিয়ে সিঁড়ি উঠেছে, এরপর এখান দিয়ে উঠে গেছে। এরপর সিঁড়িগুলো দিয়ে ওঠার পরে এইখানে 7 লেভেল হয়ে গেছে। আপনার এখানে 8 নম্বর ফ্লোরের স্ল্যাব, এখানে এইভাবে আপনাকে দেখতে হবে। আর এইখানে আমরা যদি চলে আসি, দেখবেন এখানে আমাদের ছাদের যে ডিটেলটা আছে সেটা, আর উপরটা হচ্ছে ওয়াটার ওয়াটার ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের একটা ডিটেল দেওয়া আছে। তো এতটুকু জিনিস আপনারা একটু করেন, আমি এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি। এবার আমরা চলে আসি বাউন্ডারি ওয়ালটা নিয়ে, একটু কথা বলার কিছু নাই, রেনফোর্স ওয়াল। আচ্ছা, আমরা এবার শেয়ার ওয়াল আর রিটার্নিং ওয়ালের মধ্যে পার্থক্য কি সুলতান দেখা আপু? আমাদেরকে করতে হবে। জি স্যার। নাতি আমাদের assignment যেগুলো এগুলো দেখেন এখন।
এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, কারণ আপনি এটা যদি নিজে বুঝি করেন তাহলে সারা জীবনের জন্য এটা প্রবলেম থাকবে না। আর যদি বুঝি না করেন আপনি রেখে দেন, করতে পারবেন, কিন্তু এই আশা যদি করেন তাহলে এটা আপনি জীবনে করতে পারবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সেলিম ভাই কি আমার কথা বুঝতে পারছেন? সেলিম ভাই? আচ্ছা, এবার আমরা চলে আসি, এইরকম অনেক ডিটেল লাগে আমাদের কিচেনের ক্ষেত্রে। কিচেনের ক্ষেত্রে একটা ডিটেল লাগে, এগুলো আমি একটু শেয়ার করে দিই। আপনারা যেটা না বুঝবেন সেটা আমরা দেখাবো, ঠিক আছে? এবার আপনি যদি চলে আসেন রেলিং। রেলিংটা আসলে এরকম কোনো ডিজাইন হয় না, রেলিং বিভিন্ন ধরনের হয়। রেলিং যে যেরকম চায়। রেলিং এর সহজ একটা সমাধান হচ্ছে রেলিং এর অনেক ডিজাইন অনলাইনে পাওয়া যাবে। এই এতটুকু কথা কি আপনারা সবাই বুঝছেন কিনা? কেউ কি আছেন? একটু কথা কন না, সাদাত ভাই। জি, জি স্যার। তাহলে যতটুকু আলোচনা করছি সবগুলো কি আপনারা বুঝছেন? জি স্যার। তাহলে আমরা মোটামুটি ভাবে স্ট্রাকচারটা কি আমরা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, স্ট্রাকচার কিন্তু মোটামুটি ভাবে আমাদের শেষ। এরপর আপনারা একটু যদি আঁকেন তাহলে কোথায় সমস্যা হয় সেই জায়গা নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন বিমের শর্ট সেকশন, এটা আপনি নিজে আঁকতে পারবেন, সবাই নিজে আঁকতে পারবে, তাই না? সুলতান আপু, কি ব্যাপার আজকে দেখি কারো কোনো কথা নেই, এত মানুষ কিন্তু কারো কোনো কথা নেই। ওকে, স্যার আমরা, কথা বলতেছি তো। না আপনি একা বলতেছেন কিন্তু আর বাকিদেরকে খুঁজ পাইতেছি না, সেলিম ভাই গেল কই? আপনাদের কাজ হচ্ছে এই ড্রয়িং গুলো পুরোটা কমপ্লিট করা। এখন আপনারা বললে আমরা পুরোটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, এই ড্রয়িং গুলা আপনারা একটু দেখে দেখে করে ফেলবেন, হ্যাঁ? এরপর হচ্ছে আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসের অ্যাসাইনমেন্টটা টোটালি হচ্ছে ইলেকট্রিক ড্রয়িং। এটা পুরোটা আপনাদের একসাথে দিচ্ছি, কারণ ইলেকট্রিক ড্রয়িং হচ্ছে ভাওতাবাজি একটা জিনিস। আমরা এখন আলোচনা করব, সবাই একটু খেয়াল করবেন। আর তারপর হচ্ছে আপনি খালি সিম্বল গুলো নিয়ে বসাই দিবেন কোন জায়গায় কোনটা হবে। ঠিক আছে? রাফিয়া সুলতানা, জি স্যার। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আমরা একটু খেয়াল করব। ইলেকট্রিকের ক্ষেত্রে এই যে তিনটা ড্রয়িং এটা কমন জিনিস। এই যে তিনটা ড্রয়িং আছে এটা কমন জিনিস, এটা হচ্ছে আমাদের আর্কিটেকচারের ড্রয়িং গুলো। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোর কাকে বলে কেউ কি বলতে পারবেন? কোন ভদ্রলোক আছেন যিনি বলতে পারবেন টিপিক্যাল ফ্লোর কাকে বলে? টিপিক্যাল ফ্লোর কাকে বলে? কেউ কি আছেন বলতে পারবেন? না স্যার, জানি না। ঠিক জানি না স্যার, উত্তর। বলে দেন। আদত বা চালাকি করতেছে, হ্যাঁ। টিপিক্যাল ফ্লোর হচ্ছে যখন দুই বা ততোধিক ফ্লোর যদি একরকম হয়। বুঝি না কথা, বুঝি না কথা, পাইতে গেছে কথা ক্লিয়ার না। কথা কি বুঝতে পারছে? না। এখন বোঝা যায়? এখন বোঝা যায়। ক্লিয়ার বোঝা যাবে। দুই বা ততোধিক ফ্লোর, অর্থাৎ আমার একটা যদি নির্দিষ্ট ফ্লোর থাকে এটা গ্রাউন্ড ফ্লোর। যদি দুইটা ফ্লোর থাকে, ফার্স্ট ফ্লোর টু সেকেন্ড ফ্লোর। আর এর মাঝখানে যদি আমার একাধিক ফ্লোর একরকম হয় তখন আমরা এটা কি বলবো? টিপিক্যাল ফ্লোর। অর্থাৎ টিপিক্যাল মানে হচ্ছে একই রকম যে জিনিসটা সেটাকে আমরা টিপিক্যাল ফ্লোর বলি। এরপর টপ ফ্লোর যদি আলাদা মোট হয় তাহলে কথা আমরা টপ ফ্লোর। একই জিনিস একের অধিক হইলে এটি টিপিক্যাল, এই তো। ইয়েস স্যার। জি স্যার। সবাই আশা করি এই কথাগুলো বুঝতে পারছেন, হ্যাঁ? এরপর আমরা যদি এখানে চলে আসি লিজেন্ড, আমরা যদি এখানে একটু দেখি সিম্বল, এখানে হচ্ছে ডেসক্রিপশন। এরপর এইখানে হচ্ছে আমাদের এটা হাইট কতটুকু উপরে হয়, এটা একটা বেসিক একটা লেখা এখানে আছে। আমরা যদি চলে আসি সিম্বল, যদি দেখি কোন ড্রয়িং এ যদি আমরা দেখি এরকম সিম্বল দেখা যায়, সেটা হচ্ছে এমডিবি। অথবা আমার ড্রয়িং এ যদি এরকম দেখা যায়, সাধারণত এই সিম্বল গুলোর ক্ষেত্রে আমরা এক এক ড্রয়িং এ একরকম, এটা দেখাটা একটু অন্যায় আমাদের অলমোস্ট সবার। আমরা যদি চলে আসি আমরা যদি অলমোস্ট চলে আসি লিজেন্ড, আমরা যদি নেটওয়ার্ক সার্চ দিই আমরা এখানে লিজেন্ড পাবো। দেখবেন অলমোস্ট সবগুলা চেঞ্জ একই রকম। আমরা এই যে এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা কত উপরে হবে এবং এটা কোথায় হবে, এটা আপনি আপনার ড্রয়িং এর মধ্যে দেখবেন। এই সিম্বল গুলা যখন আপনার যেটা কাজে লাগবে, একটা হচ্ছে এসজিবি, তারপর হচ্ছে আপনার টিজেবি, এভাবে আপনি
এইভাবে আপনি প্রত্যেক জিনিস তার একটা অ্যাব্রিভিয়েশন এখানে পাবেন। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ড্রয়িং নিয়ে আমরা কথা বলছি। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা আর্কিটেকচার ড্রয়িংটা কমপ্লিট করলাম, স্ট্রাকচার কমপ্লিট করলাম, এবং আজকে ইলেকট্রিকটা ধরলাম। আমি আপনাদের সাথে এই পুরো ড্রয়িংটা শেয়ার করব। এরপর আপনারা পুরোটাকে দেখে কোন কোন পয়েন্টে না পারেন সেটা আমি আগামী ক্লাসে আবার ধরবো। আমরা যদি চলে আসি পুরো ড্রয়িং এই যে, বলতে কি স্যার আপনার ফাইল, পুরো ফাইল? আমি পুরো ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন কোন কোন অংশটা আপনি পারবেন না, এরকম না কোন কোন অংশটা আছে আপনি আমাকে অ্যাসাইনমেন্ট এই আমার মুহূর্তে দিতে কম্পিউটার পারেন। তো অন হবে না এই ফাইল দিলে পারে। না, হবে হবে। আচ্ছা আচ্ছা, আমরা এই লাইনের দিকে আসতেছি। আমরা এই যে যে তারগুলা ব্যবহার করব সেটা কিরকম, কোন তারগুলা কি, সেই তারগুলার একটা কালার দিয়ে আমরা এইভাবে একটা ডিজাইন তৈরি করতে পারবো, কোনটা সকেটে যাবে কোনটা কি হবে সেটা আমরা এখান থেকে লিখে দিব। অথবা আমাদের আরো বড় ড্রয়িং এর ক্ষেত্রে আমরা দেখবো আরএম দেখবো, অর্থাৎ কত আরএম ব্যবহার করছে তারটা, 1.5 2 পয়েন্ট, এই জিনিসগুলো। তো যেহেতু আমাদের দরকার হচ্ছে কোনটা কি জিনিস সেটা বোঝার জন্য, অ্যাজ এ সিভিল অ্যাজ এ আর্কিটেকচার, ইলেকট্রিকের জন্য আলাদা। আমরা যদি চলে আসি তাদের একটা ক্যালকুলেশনের জন্য এগুলা লাগে। আমরা যদি এখানে বা ড্রয়িং এ চলে আসি, এখন সাধারণত আমরা চেষ্টা করি রুমের সেন্টারের মধ্যে ফ্যানটা বসানোর জন্য। কারণ কি, আমাদের দেশে আমরা যতই ফার্নিচার লেআউট করি না কেন, যতই ফার্নিচার এজাম্পশন দিয়ে রাখি, দিন শেষে এটা নাও হতে পারে। তো যার কারণে রুম যদি বড় হয়, যদি দেখা যায় রুমে একটা আছে 20 ফিট বা 15 ফিট আছে, তখন আমরা চেষ্টা করি দুইটা ফ্যান বসানোর জন্য। মোটামুটি 10 12 ফিটের মধ্যে একটা ফ্যান আমরা সাজেস্ট করি, মিনিমাম একটা ফ্যান। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি যে ফ্যানটা এতগুলো মেজারমেন্ট দিয়ে বসাতে পারে, অথবা সিম্বল দিয়ে বসাবে, ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা সেটা বুঝে, ইলেকট্রিক মিস্ত্রিরা বুঝে নেবে। আমরা গার্ড রুমের জন্য একটা বসানো হয়েছে। এইভাবে আমরা প্রতিটা গ্রুপে দেখেন একটা একটা করে ফ্যান বসানো হয়েছে, একটা দূরত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে জাস্ট একদম ফিক্সড করা। আমরা রান্নাঘরের জন্য কোনো কিচেন দিই না, টয়লেটের জন্য কোনো কিচেন দিই না, যদিও রিসেন্ট একটা টয়লেটের মধ্যে আমরা এসি দিচ্ছি, হ্যাঁ। এই কারণে আমরা এখানে ফ্যান দিই নাই, দিলে এসি দিতে পারি আমরা টয়লেটে। টয়লেটে এসি নিচে দিলে খারাপ দেখা যায়, কথা বুঝছেন? গরমের দিনে আসলে প্রতিটা টয়লেটে একটা একটা এসি থাকা দরকার। তো আমরা যদি এবার চলে আসি, ঠিক এবার আপনি ফার্স্ট ফ্লোর টু 10th ফ্লোরে দেখেন ফ্যান গুলাকে একটা ড্রয়িং এ বসানো আছে। এরপরেরটা তো ফ্যান গুলা বসানো আছে। এরপরে দেখেন ফ্যানও থাকতে পারে, লগে আমরা সিলিং লাইট গুলা এবং এসডিবি, অর্থাৎ আপনি যদি অধিক প্ল্যান তৈরি করতে চান, পেজ তৈরি করতে চান, অথবা ড্রয়িংটাকে যদি আপনি ড্রয়িংটাকে হালকা করতে চান, তাহলে আপনি লাইটের জন্য আলাদা দিবেন, সুইচ বোর্ডের জন্য আলাদা দিবেন, তারপর ফ্যানের জন্য আলাদা দিবেন, এসির জন্য আলাদা দিবেন। যদি আপনার ড্রয়িংটা হয় ছোট্ট ড্রয়িং, এত কিছু নিয়ে ঝামেলা হয় না, ফ্যান কম আছে, লাইট কম আছে, সুইচ কম আছে, তখন আপনি সুইচ বোর্ড গুলার জন্য সবগুলোকে মিলাই একটা কমপ্লিট করতে পারেন। আমরা যদি এটার মধ্যে খেয়াল করি, আমরা দেখতেছি এখানে এমডিবি দেওয়া আছে, এখানে এসডি সুইচ বোর্ড দেওয়া আছে, এখানে এমএস দেওয়া আছে, আমরা ওই যে প্লাগ 3 হোল 2 হোল এর অনেকগুলো জিনিস আছে। এই ড্রয়িং গুলোতে আমরা এইভাবে আস্তে আস্তে বসাই দেবো। তাহলে আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা হচ্ছে একজন লোক অনায়াসে আমাদের ড্রয়িং দেখে সে সুন্দর করে সে লাইট বসাতে পারবে। আচ্ছা, সেলিম ভাই, নেট প্রবলেম এটা আসলে আমাদের না, আমরা এই সমস্যা সব আমাদের হাতে নাই। আমরা এক্ষেত্রে কোম্পানিটা ব্যবহার, ভালো একটা কোম্পানির নেট ব্যবহার করা দরকার। তো নেট ব্যবহার করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের কোর্স শেষের দিকে চলে আসছে। এবার আমরা চলে আসবো এক্সজস্ট ফ্যানের সিম্বলটা এটাও হতে পারে, এক্সজস্ট ফ্যানের সিম্বল আমাদের আলাদা হতে পারে। আমরা এখান থেকে দেখবো এক্সজস্ট ফ্যানের সিম্বল কিন্তু এটা নাও হতে পারে। তো বিভিন্ন ধরনের হতে পারে, আমরা এখান থেকে দেখবো এই সিম্বলটা কি বুঝেছে সেটা আমরা এখানে পেয়ে যাবো। তাহলে ইলেকট্রিক ড্রয়িংটা একদম সহজ একটা জিনিস বললাম। আপনার আর্কিটেকচারাল ড্রয়িং, যেখানে আপনি কোন জায়গায় আপনি কোন জিনিসটা দিবেন। এইবার আসেন আমরা কোন জায়গায় কোন জিনিসটা দেওয়া দরকার। যেমন আমরা যদি দেখি টিউবটা, টিউবটা সাধারণত আমরা জানলার বিপরীতে না দিয়ে জানলার দিকে দিচ্ছি, কারণ জানলা বন্ধ থাকলে যাতে বাকি অংশটা আলোকিত করা যায়। এবং প্রতিটা জানলার উপরে আমরা সুইচ গুলো, সরি, লাইট গুলো দিতে পারি, এবং তার বিপরীত অর্থাৎ 4টা ওয়ালে 4টা অথবা 3টে লাইট আমরা প্রোভাইড করবো, একটা রুমে যথেষ্ট লাইট যাতে থাকে। এই আমরা এখানে সুইচ থাকতে পারে। এবার আসেন এসির লোকেশনটা কোথায় হওয়া উচিত। এসির লোকেশনটা কোথায় হওয়া উচিত? এসির লোকেশনটা সাধারণত এমন জায়গায় দিবেন, জানলার উপরে হতে পারে, জানলার উপর ছাড়া হতে হবে, পারে, কোনো সমস্যা নাই। এসির লোকেশনটা এমন একটা জায়গায় দিবেন যেখান থেকে আপনার আউটডোরটা একদম সহজে বসানো যায়, ফার্স্ট চিন্তা থাকবে এটা। আর আগে একটা সময় আমরা আউটডোরটা বসাইতাম সবগুলা, যত বড় বিল্ডিং হোক, বিল্ডিং এর আউটসাইডে ঝুলে রাখতাম জঙ্গলের মতো। আমাদেরকে মাথায় রাখতে হবে
এসির আউটডোরের জন্য আমাদের বিল্ডিং যদি মোটামুটি 10 তলার বিল্ডিং হয় বা 5 তলার বিল্ডিং হয়, আমরা ছোট্ট একটা জোন করে নিব। এই জোনে খালি আউটডোর থাকবে, সেখান থেকে পাইপটা কিভাবে আসবো এইভাবে আমরা দেখবো। এবং ফার্নিচার লেআউটটা খেয়াল করবো আমরা সরাসরি, যাতে একদম পেসের মধ্যে, ধরেন আপনার খাটটা আছে এরকম, অর্থাৎ আপনার বেডটা আছে এরকম, এরকম বেড আছে, কিন্তু আপনি এসিটা দিয়ে রাখছেন এদিকে, অর্থাৎ একদম সরাসরি মুখে আসবে। এই পেসে কোনোদিন এসি দেওয়া ঠিক না, কোনোভাবেই ঠিক না, কারণ একটা লোকের কমফোর্ট জোনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এসিটাকে এমন ভাবে দিব যাতে এটা আমার এই দিকে হতে পারে বা অন্য দিকে, যেটা আমার সরাসরি শরীরে হিট না করে। এসিটাকে আমরা এভাবে সেট করবো, এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে এবার আমরা এসি বসানো বুঝছি, সুইচ বোর্ডের স্যার ক্ষেত্রে গো, এবার একটা, বাতাস বাতাস সরাসরি না লাগলে ভালো লাগে না। আচ্ছা ওটা দরকার হলে আপনি ফ্যান দিয়ে আবার আলাদা গায়ে আনবেন, সমস্যা নেই, কিন্তু সরাসরি গায়ে হলে হুম। শরীর, গলা ব্যথা হইবে, শরীর খারাপ লাগবে, পরে একদিন 2 দিন ঠান্ডা হাওয়া লাগলে ভালো লাগবে, কিন্তু 3য় দিন পরে গালাগালি করবে। হ্যাঁ, এবার আমরা আসি মূল কথায়, আসি মুদ্রার কথায়। আমাদের কাতা খাইতে সুইচ বোর্ড, শোভ। আমাদের মানে আমরা এখন এসি নিয়ে বিতর্ক করছি, আমার বাসাতে এসি নাই। ঠিক আছে, আমি আমার কথাই বলতেছি, আমার বাসার মধ্যে এসি নাই, আমার অফিসে তো কষ্ট করে একটা লাগাই দিয়েছে সাদা ছাড়া, এটা চলতেছে, এছাড়া আমার বাসায় এসি নেই। এদিকে আমরা একটু খেয়াল করবো সুইচ বোর্ডটা কোথায় থাকবে। প্রতিটা বেডরুমে দরজার পাল্লা যেদিকে খুলবে তার বিপরীত দিকে থাকবে। যেমন এই দরজার পাল্লাটা আসে এদিকে, আসে আটকে গেছে, দাঁড়ায় গেছে, ঠিক এইটার নিচে কখনো কোনোভাবে, আমি আবার বলছি, আই রিপিট, সবাই খেয়াল রাখবেন, এই দরজার নিচে কোনোভাবে কোনো সুইচ বোর্ড দেওয়া সম্পূর্ণভাবে হারাম। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা সুইচ বোর্ডটাকে দিব হাতের ডান পাশে, হাতের বাম পাশে হিসাব, কিন্তু ডোর যদি হাতের ডান পাশে খুলে তাহলে আমাকে বাম পাশে দিতে হবে, বাম পাশে খুললে ডান পাশে দিতে হবে। আমাদের বেডরুম অর্থাৎ রুমে ঢোকার আগেই যাতে আমি হাত ঢুকাই দিয়ে সুইচটা দিতে পারি, হাতে নাগাল পাই, এরকম দিতে হবে। না হলে এর জন্য অনাকাঙ্ক্ষিত প্রতিটা ঘটনার জন্য আপনি দায়ী থাকবেন। কারণ সুইচ দিচ্ছেন, সুইচ খুঁজতে খুঁজতে পুরো রুম অন্ধকার, একটা মেয়ে মানুষ ওখানে কোনো কারণে কিছু একটা নড়ি উঠছে, মনে করছে সাপ, সে গেছে মারা, তো সেই জন্য আপনার দায় থাকি যাবে। আমরা সুইচ বুস কোথায় দিব, অর্থাৎ প্রতিটা বেডরুমের ঢুকার সাথে সাথে যেন হাতে যেন সে সুইচটা পায়। এবার আসেন টয়লেটে। টয়লেটে বেডরুমের হচ্ছে ভিতরে, টয়লেটের ক্ষেত্রে হচ্ছে বাহিরে। টয়লেটে কখনো টয়লেটের ভিতরে সুইচ বোর্ড থাকবে না, সুইচ বোর্ড অবশ্যই সুইচ দিয়ে তারপর টয়লেটে ঢুকবে। বারান্দার ক্ষেত্রে সাধারণত আমরা চেষ্টা করি ভিতরে দেওয়ার জন্য, যদি ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণ না দিতে পারি সেক্ষেত্রে বাইরে দেওয়া, কিন্তু বাইরে দেওয়াটা জায়েজ নাই। আমরা এরকম কোন জায়গাও যদি পাই, এসব জায়গায় আমরা সুইচ বোর্ডটা দিয়ে দিব, যেহেতু এখানে ডোর, এখানে দেওয়া যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা সুইচ বোর্ড গুলো ইয়ে দিব। আর কিচেনের ক্ষেত্রে ঠিক বেডরুমের মতো আচরণ আমরা করব, ঢুকে যাতে সুইচ গুলা পাই, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। এরপর চলে আসেন যে সেফটির ইস্যুটা আমাদেরকে চিন্তা করতে হবে, বাচ্চাদের নাগালের বাইরে যেন আমাদের সুইচ গুলো থাকে, এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা আমরা যেমন 1 ফিট উপরে আমাদের টিফিন ব্যবহার করি, ওই টিফিন গুলো 100% সেফটি থাকতে হবে। এখন অনেকগুলো টিফিন পাওয়া যায় যেগুলো ইউজ করলে কোন রকম রিস্ক নাই। তা আপনি কোথায় কোথায় সুইচ দিবেন, এবং আপনার বেডরুমের পাশে যদি লাইট থাকে সেখানে সুইচ দিয়ে আপনার টিফিন ইউজ করা, কোন জায়গায় ফ্রিজ কোথায় হবে সেখানে সুইচ ব্যবহার করা, এই জিনিসগুলো আপনাদেরকে আইকিউ দিয়ে করতে হবে। কিন্তু সুইচটাকে খেয়াল রাখতে হবে, বেডরুমের করে অবশ্যই ঢুকে হাতের বাম পাশে বা ডান পাশে থাকবে, অর্থাৎ পাল্লার পিছনে থাকবে না। এবং আমাদের খেয়াল রাখতে হবে টয়লেটের ক্ষেত্রে আগে থাকবে, বারান্দার ক্ষেত্রেও সুইচ দিয়ে তারপর যাবে, সেই কারণে রুমের ভিতরে থাকবে, টয়লেটের ভিতরে থাকবে না। কিচেনের ক্ষেত্রে আমাদেরকে সুইচ দিয়ে আমরা যাতে ঢুকতে পারি, কারণ কিচেনে অনেক ক্ষেত্রে দরজা থাকে না। এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে কিছু আমাদেরকে 3 পিনের কথা মাথায় রাখতে হবে, কারণ টুমোরো আমাদের যাতে এক্সটেনশন করা যায়, আমরা যাতে এই কিচেনটাতে যদি চাই যে আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারি, সেই জন্য আমাদের পয়েন্ট থাকতে হবে, অথবা আমি ব্লেন্ডারিং করতে পারি সেরকম একটা স্পেস রাখতে হবে। সেই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে 3 পিন গুলো ব্যবহার করতে হবে, এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন স্যার? এবং জি স্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টয়লেট এবং কিচেনে আমাদের এক্সস্ট রাখার একটা ব্যবস্থা রাখতে হবে, এটা লাগাক আর না লাগাক আপনাকে মাথায় রাখতে হবে, এটা লাগবে। এরপর যেই সব টয়লেটে আমি এক্সস্ট ব্যবহার করি, অথবা আমি লাইট কাজ করে না, সরি আমার জানলা কাজ করে না, এইসব জায়গায় আমি কিভাবে রাখবো? আমি এইসব জায়গায় ফল সিলিং এর উপর দিয়ে আমার এই স্যার এক্সস্টটাকে নিয়ে একটা যেতে পারি। কোশ্চেন আছে। জি, আপনি কোশ্চেন করলে ভয় লাগে, বলেই ফেলেন। স্যার আমরা টয়লেটে কিচেনে যে এক্সস্ট ফ্যান দেই, হুম। আমরা গ্রিল ব্যবহার করি না কেন? এটা কি 100% সেফটি থাকে? আচ্ছা, এবার আমরা চলে আসি। 1 নাম্বার হচ্ছে, আমরা যদি আমাদের হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে সাধারণত
রিস্ক কম থাকে। আমরা অ্যাডজাস্ট ব্যবহার করি জানলার উপরে। তো জানলার উপরে যদি ব্যবহার করি আহ অন্য মানে এখানে 8 ইঞ্চির জায়গা বা 12 ইঞ্চি যদি হয়, আমরা অ্যাডজাস্টের সামনে আমরা গ্রিল ব্যবহার করতে পারি, কিন্তু ডিজাইনের স্বার্থে আমরা পিছনে ব্যবহার করতে হবে যদি আমরা মনে করি যে আমরা সিকিউর না। তাহলে আর কারণ টয়লেটের ক্ষেত্রে এরম ঘটনা ঘটছে স্যার। 12 এক্সস্ট ফ্যান দিয়ে দিয়েছিল, কেমনে কেমনে খুইলে ভিতরে ঢুকছে কেমনে কেমনে না, বারো বারো ঢুকে। যথেষ্ট বড়, ওটাকে কাইটা হ্যাঁ, ওটা সরানোর পরে ভাঙতে পারে। সুতরাং আমরা যেটা করতে পারি, ভিতরের সাইডে আমরা এমন ভাবে একটা লুবার জাতীয় ব্যবহার করতে পারি, সবচেয়ে বেটার হয়। আমরা সামনের দিকে যদি লুবার ইউজ করি তাহলে দেখতেও খারাপ লাগবে না, আর অ্যাডজাস্টটা দেখা যাবে না। তো আমরা এক্সট্রা লুবার ব্যবহার করতে পারি আমাদের ওই জায়গা বরাবর। সাধারণ স্যার কি বুঝছেন? জি স্যার। এরপর আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমরা অ্যাডজাস্টটা যদি আমাদের জানলার উপরে ব্যবহার করতে না পারি, তাহলে আমরা জানলার উপরে অনেক সময় পারি না, যেহেতু টয়লেটের হাইটে 7 ফিট, সেখানে যদি জানলার উপরে কোনো জায়গা থাকে না, জানলার মধ্যে এটা ব্যবহার করা যায় না, পাশে যদি জায়গাটা থাকে তাও সমস্যা নাই। আপনি সিলিং যেই ফল সিলিংটা দিচ্ছেন, ফল সিলিং এর উপরে একটা হোল করবেন, হোলের মধ্যে অ্যাডজাস্ট দিয়ে দিবেন, যে অ্যাডজাস্টটাকে একটা পাইপ দিয়ে বাইরে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা বেটার সলভ। কিন্তু সর্বসাকুল্যে একটা কথা মাথায় রাখবেন, অ্যাডজাস্টের উপর নির্ভরশীল হওয়াটা ঠিক না। আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে সরাসরি ন্যাচারাল আলো বাতাস টয়লেট এবং কিচেনে নিয়ে আসতে পারি, যেহেতু এই দুইটা দুনিয়ার শান্তির জায়গা। দুনিয়ার সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে কিচেন এবং টয়লেট। রাঁধবেন, খাবেন আর টয়লেটে যাবেন, এটা হচ্ছে আপনাদের মৌলিক কাজ। এই মৌলিক কাজগুলো যেন আমরা ভুলে না যাই। সেক্ষেত্রে কিচেন পরিষ্কার রাখার জন্য অ্যাডজাস্ট দরকার, কারণ যে কোনো মানুষ কিচেনে ঢোকার পরে এবং টয়লেটে ঢোকার পরে আপনার রুচি সংক্রান্ত বিষয় সবকিছু জেনে যাবে, যে না এই লোকগুলো কিরকম। তো আপনাদেরকে এই দুইটা জায়গায় একটু ফোকাস দিবেন। ঘরের দেন, ফ্যান দেখলেও বোঝা যায়, ঘরের ফ্যান ফ্যান দেখলেও সিলিং ফ্যানের দিকে তাকাইলে রুচি বোঝা যায়। জি জি, এটা অবশ্যই অবশ্যই, এটা রুচির একটা বড় বড় বহিঃপ্রকাশ। এটা রুচির একটা বড় বহিঃপ্রকাশ। একটা মিনিট। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নো নো। তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পারছি? তো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আমরা অ্যাডজাস্ট ফ্যান আপনার মাথায় রাখতে হবে, আপনার রুমে ঢোকার পরে মানুষ বুঝবে যে আপনার রুচিটা কেমন, তো অ্যাডজাস্ট গুলো এই কারণে লাগবে। হ্যাঁ, এবার আমরা চলে আসি, আমাদের মোটামুটি ভাবে আলোচনা শেষ, আমরা কোন কোন জায়গায় কি দিব, লাইট গুলা কোথায় দিব। আচ্ছা, স্টেয়ারের সামনে আমাদেরকে কিছু জায়গায় যখন এইরকম চিবা তৈরি হবে, এটা মাথায় রাখবেন, যখন এইরকম শ্রেণীগুলো ঘুরে আসবে, অবশ্যই প্রতিটা ল্যান্ডিং এ লাইট রাখবেন, না হলে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। বাই অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো আমাদেরকে এখানেও লাইটের অপশন রাখতে হবে। হ্যাঁ, এই কথাগুলো মাথায় রাখতে হবে। মোটামুটি লাইটের আলোচনা শেষ। আসসালামু আলাইকুম। তাহলে আমরা একটু যদি দেখি, এইবার হচ্ছে আমাদের কানেকশন গুলা, আপনার সবগুলা লাইন বসানো শেষ। এইবার আপনি কানেকশন গুলা বসাইতে পারেন, ওয়্যার গুলা দেখাইতে পারেন একটা ড্রয়িং এ কিভাবে আপনার ড্রয়িংটা দুই ভাবে আসবে। একটা হচ্ছে আপনি যত সুইচ আছে, যত লাইট আছে, সুইচ বোর্ড থেকে ফ্যানে গেছে এই জায়গাগুলো দেখাবেন। আর একটা হচ্ছে সেই সুইচ বোর্ড থেকে কিভাবে আপনি নিয়ে আসছেন, সুইচ বোর্ড থেকে কিভাবে আপনি এমডিবি তে আনছেন সেটা দেখাবেন। এই হচ্ছে আপনার কাজ, আর কিছু না। তো এই কোশ্চেন লাইটগুলো, আছে স্যার, আপনার পাইপলাইন নিয়ে আমার কোশ্চেন আছে। আচ্ছা বলেন, কোশ্চেন বলেন, প্রশ্ন করেন। আরে পাইপলাইন সোজাসুজি কেন? আচ্ছা, তারার পাইপলাইন একটা সোজা না, এগুলো বাঁকা আছে। আর এখানে আমরা, হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন সাদাত ভাই করছে, এটা সবাই খেয়াল রাখবেন। আমরা যখন কোনো একটা, যেমন এটা একদম সোজা, এটা দেখানোর ক্ষেত্রে সোজা দেখানো হচ্ছে, বাস্তবে কিন্তু মাথায় রাখবেন এই লাইন কখনো সোজা দেওয়া যাবে না। আপনি যখন ছাদে পাইপ ফালাবেন, অবশ্যই এরকম আপনাকে জিগজ্যাগ করে দিতে হবে। কেন দিতে হবে? না হলে আপনি যদি সোজা হয়, তাহলে সোজা লাইনটা ধরে আপনার ছাদের মধ্যে ক্র্যাক আসতে পারে। সো আমরা কখনো, কারণ সোজা লাইন পাইলেই কিন্তু ছাদে ক্র্যাক আসার সম্ভাবনা, যেহেতু এটা একটা প্লাস্টিক জাতীয় জিনিস, তাদের মধ্যেই আসবে। শাহাদাত ভাই করে সময় আমরা একবার গেছিলাম, যাক মাশাআল্লাহ, ওখানে তো মোটামুটি বেশ ভালো ঝগড়াঝাটি হয়ে গেছে। ওরা অনেক কাজ করছে, কিন্তু আমরা অনেক কাজ করলে লাভ নাই। মাথায় রাখবেন, আবারও বলতেছি, স্যার আমরা বেসিক্যালি ওই যে পাইপ ক্র্যাকটা প্রতিরোধ করার জন্য পাইপকে একটু বাঁকা করে জিগজ্যাগ দিতে হবে। করতে হবে, অবশ্যই জিগজ্যাগ করে দিতে হবে। একই মুভে একই লাইনে দেওয়া যাবে না, বা একই আর্টসেও দেওয়া যাবে না। সাধারণত আমরা লাইনগুলোকে জিগজ্যাগ করব, এই দিক
এদিক ওদিক করে নিব। এখানে যে তার বেশি লাগবে এটা আমারই কিছু না, বাট আপনাকে জিগজ্যাগ করে দিতে হবে। সোজা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি মাথায় রাখবেন যে সোজা আসার সাথে সাথে আপনার এটা ওই লাইন ধরে ক্র্যাক করবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ সেলিম ভাই, বিষয়টা ক্লিয়ার? কারণ জি এটা জি আমরা এখন ক্লিয়ার। অধিকাংশ প্রজেক্টে আমরা এটা ফলো করি না। এরপর স্যার পাটা আসছে কেন, এবার এটার মধ্যে ট্রিটমেন্ট করো, তারপর ক্লায়েন্ট না বুঝলে তো সুবিধা। তো আমরা যারা আমাদের একটু দায়িত্বশীল হয়ে আমরা জিনিসগুলা করবো। হ্যাঁ আমরা এদিকে খেয়াল রাখবো। আমরা যখন দেখাচ্ছি তখন আর্টস দিয়ে দেখাচ্ছি, এই লাইনগুলো আর্টস দিয়ে দেখাচ্ছি অথবা আমরা স্কেল লাইন দিয়ে দেখাচ্ছি। কিন্তু আপনি যখন করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোনো একটা সিঙ্গেল পাইপও যাতে 2 ফিটের লম্বা একসাথে না যায়, কারণ তাহলে এটা ক্র্যাক আসার সম্ভাবনা আছে। হ্যাঁ চলে আসলাম আমরা তার নিয়ে, এভাবে তার আমরা দিয়ে দিব কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এই জন্য পজিটিভের জন্য একটা ড্রয়িং হতে পারে, নেগেটিভের জন্য একটা ড্রয়িং হতে পারে, সুইচ বোর্ড থেকে ইয়েতে গেছে এটার জন্য একটা ড্রয়িং হতে পারে, এইটার জন্য আমরা সেভারাল ড্রয়িং করতে পারি। আর এই জিনিস যেগুলো আছে এগুলো আপনাদের কোনো কাজ নাই, এগুলো হচ্ছে মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য ড্রয়িং সংখ্যা বাড়াইছি, আর কিছু না। এটা শুধুমাত্র ইলেকট্রিক আলাদা হিসাব করে এখানে কত অ্যাম্পিয়ার যাচ্ছে, কত কেবির আমার ইয়া লাগবে, সাব স্টেশন লাগবে, এইসব জন্য এগুলো হিসাব করা হয়, এগুলো হিসাব করেই করা হয়েছে। এটা আলাদা হিসাব। এটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ নিয়ে কাজ করতে হয় না, যার কারণে এটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না, সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু এতটুকু পর্যন্ত একজন সিভিল ইঞ্জিনিয়ার কাজ করতে হয়, সাইডে যদি কেউ কাজ কিন্তু করে। স্যার ফাইলটা দিয়ে দেন স্যার, করা লাগুক না দেব লাগুক শিখবো তো আমরা। স্যার, স্যার জানি, আমি জানি আপনি এই দাবি করবেন না, আমি জানি। দেবো, ফাইলটা দিব। এটা আর নিয়ে ফাইল দিলে জিডব্লিউ ফাইল আকারে পিডিএফ। একদম 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 র ফাইল দিব। একদম এটা নিয়ে কোনো চিন্তা নাই, এই র ফাইল দিব। আর একটা ড্রয়িং আছে সেটা নিয়ে কি আজকে আলোচনা করবো না আরেকটা ক্লাস নিব? না না আজকে স্যার, ক্লাসে আসো। আজকে আর দরকার নাই স্যার। তাহলে আজকের পরের ক্লাসে আলোচনা করার পরে পুরোটা দিব। আপনাদেরকে আজকের ক্লাস পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ইলেকট্রিক ড্রয়িং পর্যন্ত দিয়ে আপনি একটু স্টাডি করেন। আপনারা বের করবেন একটা পয়েন্ট যে কাজটা আপনি পারেন না, আপনি কোন কোন কাজটা বোঝেন নাই, আপনি সেগুলো একটা লিস্ট করবেন। আমি চেষ্টা করব আগামী ক্লাসগুলো থেকে আপনাদেরকে সেটা সলিউশন করে দেওয়ার জন্য। কারণ আপনাদের আগামী ক্লাসটা হবে কিনা আমি জানি না, সেটা একটু আমি আগে জানাই দিব। কারণ আগামী ক্লাসে আমি দিনাজপুর থাকার কথা, শিওর না। একটা প্রজেক্ট ভিজিটে যাওয়ার কথা দিনাজপুরে, সেই অপেক্ষায় আছি। তো এই হলো বিষয়, কারণ ঈদের আগে একটা ওষুধের ক্ষেত্রে সাইড ভিজিট করে সেটা। স্যার লিচুর সিজন কিন্তু 14 দিন থাকে, না এর না বেশি না না থাকে না, না। কোনো লিচু সিজন নাই এখন, লিচু কোনো সিজন নাই ভাই। লিচু কি? লিচু আমি চিনি না। লিচুর লিচুর সিজন কিন্তু 14 দিন, তার মধ্যে মনে হয় যে 4-5 দিন হয়ে গেছে। আহ না, লিচু ঈদের পরে না পেলে বোম্বাই টোম্বাই আসে করে ঈদের পরের দিনাজপুর আলারা বলছে। কি আর বোম্বাই লিচু, টোম্বাই? লিচুর জন্য আপনাদের সবচেয়ে অথেন্টিক মাধ্যম হচ্ছে আমাদের এই যে সুলতানা আপু। সুলতানাকে বলবেন যার বাড়িতে যত মন দরকার, যদি সংসারে যদি বউ থাকে তাহলে অন্যভাবে বলতে হবে যে বন্ধু পাঠাইছে। যদি সুলতানা আপুর কথা বলেন সংসারে আগুন লাগলে সেটার জন্য কোনোভাবেই আমরা দায়ী না। আর আমার বাকি বাসা কিন্তু দিনাজপুর না, সো লিচুর বিষয়ে আমি সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাজশাহীতে আম লিচুর এবং সিজন লিচু পার দুটোই হয়। হইলে স্যার, না না আমি বলি, লিচুর সিজন পার হইলে তখন তখন আপুর বাড়ি হবে হলো দিনাজপুর, এখন না লিচু না তো না, এখন আপুর বাড়ি দিনাজপুর না। দিনাজপুর না এটা আমরা জানি, আপুর বাড়ি 100% মানে আমার রাজশাহীতে। বাসা রাজশাহী। হ্যাঁ রাজশাহীতে আমি ঘুরে আরে আসছি। রাজশাহীর লিচু তো আরো আমি বড়। একটু বলি ভাই, আমি ওইটা বলতেছিলাম, আপনারা তো বলতে পারতেছি না। রাজশাহীর লিচু আমার দেখা মতে দিনাজপুর রাজশাহী দুই জায়গার মধ্যে, যেহেতু আমি রাজশাহী গেছি, রাজশাহীর আম এবং লিচু চমৎকার, এটার কোনো তুলনা হয় না। আমি আরো এই কথা বড়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে বললাম না যে আমি ওই এলাকা দেখে আসছি তো অনেক। আহ, একবার ঘুরে আসছিলাম, লম্বা সময়টা ঘুরে আসছিলাম। আমরা বলবো না, ঠিকানা লাগলে আমরা দিয়ে দিতে পারি, কিন্তু আমরা বলবো না যে আমাদের লাগে পাঠান, এটা বলবো না। ঠিকানা লাগলে দিতে পারি, একদম সহজ, অফিসের ঠিকানা পাঠাতে হুম, পারি, বাসার ঠিকানা পাঠাতে পারি। এখানে একদম বড় করে সুলতানাপুর নাম থাকলে আমার বাসায় কোনো সমস্যা নাই, আমার বাসায় এগুলো নিয়ে কোনো মাইন্ড করে না। হুম। ওকে। আমার বাসায় করে না স্যার, আমার বাসায় করে না। এই শাহাদাত ভাইয়ের বাসা 100% করে, বেচারের বাসা থাকতে দিবে না, সুতরাং বেচারে না পাঠালে হবে। আর সেলিম ভাই না মুরব্বী মানুষ, সমস্যা নাই। সেলিম ভাইয়ের পাঠালে গোবর সংসার থেকে বাইরেও তোমার সংসারে কোনো কাজ নাই। সুতরাং আমি আপনাকে বাঁচাইতেছি বুঝছেন, বিভিন্ন জনের বিভিন্ন ক্লেম দিয়ে বাঁচাইতেছি, সুতরাং একটু বাড়ায় তো করায় স্যার না। আল্লাহ হাফেজ, স্যার আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার।